মন্দ কপাল, অভিশপ্ত জীবন মুসলমান। 60 বছরে, 50 বছরে, 40 বছরে এত বড় আসমান ও জমিন আল্লাহর ভোগ কইরা, এত বড় দুনিয়া ভোগ করে আল্লাহর দেওয়া কোরআন 4টা সূরা 5টা সূরা শুদ্ধ করে পড়তে পারে না, আত্তাহিয়াতুটাও পড়তে পারে না, দোয়ায়ে কুনুতটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না। এই জিন্দেগি বদনসিব বেটা, দুর্ভাগা বেটা, দুর্ভাগা বেটা, এটা বেটা। এই জিন্দেগি বাতের থালা ছাড়া আর কিচ্ছু না বেটা। এই জীবন কতক্ষণ হতম ছাড়া আর ভাত খাওন ছাড়া আর পেশাব পায়খানা ছাড়া আর কিচ্ছু না বেটা। এটা কিসের মুসলমান তুমি বেটা? কিসের মুসলমান তুমি? হ্যাঁ, 30 বছরও তোমার কলিজার মধ্যে এটা আসে নাই যে আমার আল্লাহর কোরআন শুদ্ধ করা দরকার? কি ডকের মুসলমান এটা? 60 বছরের বুড়ো হয়ে গেছে, আজও কোনোদিন কলিজার ভিতরে আসে নাই আল্লাহর কোরআন শুদ্ধ করা উচিত। বইয়া বইয়া সাধুয়ানে শুধু গপ মারে আর হুজুরদের বদনাম করে। অমুক হুজুরের আকিদা বালা না, অমুক হুজুরের আকিদারে কামড়াইছে। আপনার আকিদা একবারে সাধুয়ানে বাইয়া বাইয়া পড়তে আছে, একদম আপনার আকিদা। বইয়া বইয়া বিড়ি খায় আর এনে গপ মারে, আর বেড়ির নাচ দেখে, টেলিভিশন দেখে, আর হুজুর ঠিক করে অমুক হুজুরের আকিদা বালা না, তাইনের আকিদা বালা। বিড়ি খান না, এটা কোন আকিদা? এটা বিড়ি খানা, এটা কি আকিদা? সুন্নি আকিদা না ওয়াহাবি আকিদা? কি তাই বিড়ি খানা এটা কোনটা পড়ছে? কি সুন্নি জমাতে পড়ছে না ওয়াহাবি জমাতে পড়ছে? কোনটা? কথা বলেন না কেন? এটা কোনটা? হ্যাঁ, আপনি আকিদা টোয়াইতে না আছেন, আপনি কি বোঝেন মিয়া? আকিদা কি বোঝেন আপনি? আজ পর্যন্ত এই দুর্গন্ধযুক্ত বিড়ি এটাই ছাড়তে পারেন নাই। এবার আসি, হ্যাঁ আকিদা, অমুকের আকিদা বলে বালাম, আমার অমুকের আকিদা বালাম। আপনি তো শরীরে গন্ধের কারণে কাছে যাওয়া যায় না, আপনার দুর্গন্ধ। ওটা আকিদা ঠিক করে। চা দোকানে টেলিভিশন চায়, আগ করলে গালি দেয়, কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারে না। কি আশ্চর্য মুসলমান, অবাক করা মুসলমান। বিড়ি সিগারেট একটি দুর্গন্ধ জাতীয় নিকৃষ্ট বস্তু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত কোনোদিন দুর্গন্ধ নবী পছন্দ করতেন না। যিনি পেঁয়াজের, কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, কাঁচা রসুনের গন্ধ নবী পছন্দ করতেন না, নবীজি ঘামের দুর্গন্ধ পছন্দ করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন, ওই জায়গাটা, রাস্তাটা পুরা মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যাইত। তার পবিত্র দেহ থেকে ঘাম ঝরিলে সেটা আতর হিসাবে সাহাবায়ে কেরাম ব্যবহার করত। এত পবিত্র, এত সুঘ্রাণ। নবীজি বলতেন, 3টা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়। একটা হলো আতর, 1 নাম্বার সুগন্ধি। আত্মীব 1 নম্বরে নবীর ভালোবাসার বস্তু ছিল সুগন্ধি, আতর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই মাত্র আমার হারিস ভাই আমার আতর নিচে মানে দিছি, এখন ওনার ওই যে বয়ান করলো, তোমার বন্ধু দোস্ত মানুষ, আমি আতর লাগাইতেছি, ওই যে চমৎকার গ্রাম, আমি নেন আপনার হাত দিয়ে দিলাম, এই যে এখন দিয়ে আয়া পড়ছি পকেটেরটা। তো বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় বস্তু ছিল আতর, যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতে পারতেন না। এই মুসলমান, এই দুর্গন্ধওয়ালা, এই বিড়ির গন্ধওয়ালা মুখ নিয়া সেই নবী যিনি চিরদিন সুগন্ধিময় ছিলেন, তার সামনে কেমনে দাঁড়াইবেন সুপারিশের জন্য? লজ্জা করবে না? হ্যাঁ, শরম করবে না? ফেরেশতা যদি ধাক্কা মারে, সর বেটা, উঠে বেটা, বিড়ির গন্ধে কাছে আসবে না, সর। তোর আবার কি সুপারিশ বেটা? তখন কি বলবেন? তখন কি বলবেন বলেন? ইনসাফ করে বলেন। এজন্য ছেড়ে দেন দুর্গন্ধময় এই বস্তু। যাদের এই বিড়ি সিগারেটের মদ অভ্যাস আছে, এটা নিকৃষ্ট অভ্যাস, নিকৃষ্ট অভ্যাস, ফালতু অভ্যাস, ফালতু। এটা রুচির বিষয়, আত্মসম্মানের বিষয়। কারো গায়ে লাগলে আপনি সেট করে ছেড়ে দেন। ও যদি বলেন হুজুর, একটা হুজুর মানুষ এত বড় কথা কয়, আপনি চললে সেত উঠছিনি, আমি তো একটু সেত উঠো, উঠটা কয় যা, এত বড় কথা বললাম, খাইলাম না এমন দিন। হ্যাঁ, তা আমি তো চাই আপনি শরীরে এরকম একটা সেত উঠুক, শরীরের মধ্যে একটা জিদ করে হালাই দেন। আপনি জিদ করেন একটা সেত উঠুক না, অসুবিধা কি? একটা জিদ করেন,
ছেড়ে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ও আপনার করে দেখাই তো এটার কথা হয়েছিল কইয়া সারি। হ্যাঁ, যে ওদের এটা তো অসুবিধা কি? ইমাম সাহেব কোনো যদি হুজুর খায় বিড়ি সিগারেট মনে করেন, কেউ যদি বলে হুজুরে এই তো তা আপনি হুজুরে দোনোজনে পিঠা খাইবে, অসুবিধা কি? আশ্চর্য কথা, কোন ব্যক্তি হুজুর হইলেই উনি কি বেহেশতের থেকে আইছে নাকি? কথা হুজুর হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? হুজুরের হাসরের ময়দান নাই, পীর সাহেবের কোনো বিচার আচার নাই। হ্যাঁ, এত রঙে সিরা খায় না, পানি দিয়ে। হ্যাঁ জি, হাসরের ময়দানে আমি আনিসুর রহমানকেও হিসাব দিতে হবে, আমনে শ্রোতাকেও হিসাব দিতে হবে। এত এত তামসা না, এত রঙে সিরা খায় না, পানি দিয়ে খাওয়ান লাগে হিসাব। অবশ্যই যে ব্যক্তি এই প্রকাশ্য গুনাহ করে সে ফাসেক। আপনি হিসাব নেন এটা, ফাসেকের পিছনে নামাজের হুকুম কি জিজ্ঞাসা করেন, যে কওমরে জিজ্ঞাসা করেন। এই জন্য বলেন বাপ এ তো মাকরু, এটা হারিমি। এই জন্য আমি অনুরোধ করছি, এই যে দেখেন আপনি কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের যেই খাবার, এই খাবারের বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এটার অর্থ হইল জাহান্নামীদের খাবারে আল্লাহ বলতেছে লা ইউসমিনু, এটার দ্বারা কোনো পুষ্টি হবে না, অর্থাৎ কোনো শক্তি সঞ্চয় হবে না। আবার ওয়ালা ইউগনি মিন জু', ক্ষুধাও নিবারণ হবে না। তাহলে জাহান্নামীকে যেই খাবার দেওয়া হবে এটার মধ্যে কোনো পুষ্টিও নাই, শক্তিও নাই, আবার ক্ষুধাও নিবারণ হবে না। তো ঠিক বিড়ি সিগারেট এটা পরীক্ষিত, এটার মধ্যে কোনো পুষ্টিও নাই, শক্তিও বৃদ্ধি হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। তাইলে এটা কি? এটা জাহান্নামী খাবার ছাড়া আর কিচ্ছু হইতে পারে। জাহান্নামীদের খাবার। আগুন কোনো মুমিনের প্রিয় হইতে পারে না। যে কবর চিনে, আখিরাত চিনে মিয়া, যে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইবে এটা বুঝে, সে আগুন নাকি দিয়া মুখি দিয়া আগুন বাহির করা এটা কোনো ইমানদারের প্রিয় হইতে পারে না। আপনি এটা খানা, আগুন কোনো খানা মিয়া? কথা বলেন না কেন? আগুন খানা, তা আগুন এটা কিতা? এটা 7 আপ তো এটা কিতা? এটা তো কোনো পানিও না। এটা কি আইটেম? একটা কিছু তো হইব, হয় এটা খানা হইব, না এটা ফানি হইব। এটা তো ফানিও না, খানাও না, তো এটা কিতা? এটা কি? এটা ছি ছি ছি, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। আর নয়তো আপনাদের কাছে কোনো যুক্তি থাকলে বলেন যে এটা হুজুর খানাও না, এটা পানিও, এটাও না, এটাই একটা, তো এটা কিতা? বলে না কিতাও না, এটা কিতাও না, মানে ওরা কইতাইতো না, কি করবো এটা? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি এটা প্রসঙ্গ আসছে দেখে লম্বা করলাম আর কি। এই জন্য আপনাদের কাছে বললাম আমরা এটা ভাবা উচিত, আমরা এটা ভাবা উচিত। দয়া করে প্রত্যেকেই আপনাদের কাছে অনুরোধ করছি, আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা, যে বাচ্চাটাকে 3টা বছর নুরানি পড়াবেন, আল্লাহর কোরআন শিখাবেন, শুদ্ধ কোরআন পড়াবেন। বাপ দেখবেন তার আখিরাত সুন্দর হবে, তার দুনিয়াটা সুন্দর হবে, সে 5 ওয়াক্ত নামাজ শুদ্ধভাবে পড়তে পারবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আপনাদের এই মাদ্রাসা, আমার প্রিয় ভাই মাওলানা মুকাম্মেল ভাই, আমার সাথী, আমার বন্ধু মানুষ, আমরা দিন রাত দাওয়াত ও তাবলীগের কাজে, অথবা আমাদের কওমি মাদ্রাসা সংগঠন আছে পুরা বুড়িচং উপজেলা ব্যাপী, আমাদের এই সংগঠনের সব কাজে কর্মে আমরা একসাথে থাকি, চলি। এই জন্য এই মাহফিল, আজকে আমার মাদ্রাসার মাহফিল ছিল, সারা দিন আমার মাদ্রাসায় আমার ব্যস্ততা ছিল। একেবারে সকাল ফজরের পর থেকে নিয়ে এখানে আসা পর্যন্ত আমি টানা কাজ করছি মাদ্রাসায়। একবার মহিলাদের মজলিস হয়েছে সকাল 10টা থেকে আপনার 4:30 আসর পর্যন্ত, কিশোর যুবকদের জন্য ইসলাহি মজলিস হয়েছে। প্রায় 600-র মতো একদম এন্ট্রিভুক্ত, 600-র মতো 30 বছরের নিচে ছেলে আজকে আমাদের এই মজলিসে বয়ানে ছিল আমাদের মাদ্রাসায়। আসরের পর থেকে আবার বয়স্কদের মজলিস হয়েছে, ওইখানে আমি প্রায় 9টা পর্যন্ত বয়ান করে এরপরে এশার নামাজ পড়ে এখানে আসছি। তো উদ্দেশ্য হইল
মূলত ভালোবাসার টানে আসা, মাঝখানে একবার আসতে পারি নাই, অনেক এটা নিয়ে মোকাম্মেল বাইরে জবাবদিহি করতে হয়েছে, বহুত কিছু আপনার। তো আপনাদের এখানে আমার আশা, আমি দুইটা ছেলেদের এই বিষয়টা বললাম, এই বাচ্চাদের এই উপস্থাপনা, রাত না হইলে আমি আরো ধীরে সুস্থে দেখতাম, কিন্তু রাত হয়ে গেছে দেখে আমি তাড়াহুড়া করছি। কিন্তু চমৎকার উপস্থাপনা এটা, আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাইতে, বলেন ইনশাআল্লাহ। এবার আমার শেষ কথা হলো, আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি, এই আয়াতের উপর আর শেষ, আর 10টা মিনিট আর একটা কথা বললেই আমার কথা শেষ ইনশাআল্লাহ। সেটা হলো, আমরা এখানে যারা বসছি বাপ, আমরা মুসলমান, বলেন আমরা মুসলমান কিনা? আমরা মুমিন। এই মুমিনের জীবনের, মুসলমানের জীবনের বাপ, জীবনের মূল টার্গেট, আমাদের জীবনের প্রথম টার্গেট আখিরাত। আখিরাত বলেন কি? এটা ইনসাফের কথা বাপ। আমাদের জীবনের প্রথম টার্গেট আখিরাত। আখিরাত আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন আখিরাতের জন্য, আমাদেরকে দুনিয়া দিবে না বাপ। ইমানদারের জন্য দুনিয়া না, ইমানদারের জন্য শুধুই আখিরাত। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়া আমি তোমাদেরকে যত সামান্য যাই দিচ্ছি চলনসই, তবে আমি না আখিরাতে অনন্তকালের জান্নাত পুরাটা তোমাদেরকে দিয়ে দেব। কোন কাফের বেঈমান, কোন মুশরিক, কোন নাস্তিক মুরতাদ, কোন বেঈমান, কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কোন মুরতাদ নাস্তিক মৃত্যুর পরে আখিরাতের অনন্ত জীবনে এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে। আখিরাত অনন্তকালের জান্নাত শুধুই তোমাদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নেককার বান্দাগণই থাকবে নিয়ামতে ভরা জান্নাতে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা তারা জান্নাতের মধ্যেই থাকবে, ঝর্ণা ধারা বেষ্টিত থাকবে, ঝর্ণা বেষ্টিত থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, এরকম বহু আয়াত আল্লাহ বলছে আমি নেককার তোমাদেরকে জান্নাত দেব, ইমানদার তোমাদেরকে জান্নাত দেব, মুমিন তোমাদেরকে জান্নাত দেব, মুত্তাকি হলে জান্নাত দেব। তার মানে আখিরাতের বিষয়টা আল্লাহ তাআলা আমাদের জন্যই নির্ধারণ করেছেন। দুনিয়া আল্লাহ তাআলা, প্রিয় ভাই বাপ, ইনসাফের সাথে একটা কথা মনে রাখেন, ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো বাপ, আমরা 200 কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য, পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি, দিবানিশি 200 কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে, তারপরেও আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কাফের বেঈমানদের সমান সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে না। এটা দিত না মালিকের, যিনি দেওই না উনি কইতে আছে আমি দিতাম না, তো